সো নিজের লোক নিজেরই হয়। কেন কথাটা বললাম? কারণ আমার শাশুড়ি মা নিজের লোকেদের থেকেও বেশি একজনদের বা মানে একটা একে প্রচণ্ড বিশ্বাস করতো, ভালোবাসতো, তার সমস্ত কিছুটা দিয়েছিল। তো ওনার একটা 2 ভরি সোনার চেন ছিল, 2 ভরির থেকে বেশি, প্রায় 2 লাখের কাছাকাছি দাম হবে। তো উনি মারা যেতে সেই চেনটা আমাদের চুরি গেছে। তো আপনারা ভালো করে শুনে রাখুন, সেই চেনটা আমাদের চুরি গেছে, মানে কেউ চুরি করে নিয়েছে ইচ্ছাকৃত। তো যখন আমরা ছুটে গেলাম, মানে মা মারা গেছে, অনেক মানুষ বলেছে যে গলায় হার, হাতে আংটি আর কানের দুল, চুড়ি সবই ছিল। বাট আমরা কিন্তু কানের দুলটা পেয়েছি আর অনলি চুড়িটা পেয়েছি, কিন্তু গলায় চেনটা আর সোনার যে আংটিটা ছিল সেটা পাইনি। বলা ভালো কে চুরি করে নিয়েছে, পাইনি বলাটা ভুল। কেউ ইচ্ছাকৃত করে চুরি করে নিয়েছে। তাদের অনেক দিন থেকে হয়তো নজর ছিল আমার শাশুড়ি মার ওই হারটার ওপর, যেটা ইনি অনেক ভালোবেসে মাকে অনেক টাকা দিয়ে একটা উপহার দিয়েছিল। তবে জানি না ভগবান ওপরে কোথায় আছে। সবাই বলে পাপ পাপ, চুরি করা মহাপাপ। তো সেই কথাটা সেই মানুষগুলোর মনে পড়ে না, চুরি করা মহাপাপ। একটা মানুষ মারা গেছে, তার মৃতদেহ ডেড বডি পড়ে আছে, আর তার বাড়ি থেকেই মানুষ হার চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। তো জানি না আমার ভগবান বা আমি যদি ভালো কিছু কাজ করে থাকি তাহলে উনি দেখাবেন নিশ্চয়ই। বাট আমি দেখতে চাই যে সত্যি ভগবান আছে কি। কারণ আমরা জন্ম নিয়েছি মানুষ, আর একদিন না একদিন মরবো, সেটা সবাই জানে। কিন্তু আমি যে পাপগুলো করেছি, ভগবান সেই পাপগুলো নির্দিষ্ট করেন কেন দেখিয়ে দেয় না, আমি তো সেটা বুঝতে পারি না যে এই কারণে এটা পাপ। সবাই জানে যে চুরি করা মহাপাপ, চুরি করা। আমাদের এত দামি একটা হার, প্রায় 2 লাখের কাছাকাছি দাম হবে, সেটা তো চুরি গেল, সেটা তো আর পাবো না। সেও জানতো যে পাপ, কিন্তু তারপরেও তো চুরিটা করেছে। এমনটা কিন্তু আশা করা যায়নি, বা আমরা আশা করিনি। ওই কথাই আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। মানে আমাদের সর্বনাশ, মানে আমার এক তো শাশুড়ি মাকে হারালাম, উল্টে হাটটাও হারালাম। সব থেকে বড় সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের শাশুড়ি মাকে হারিয়েছি অকালে। মানে ওনার এখন বয়সই হয়নি যে উনি মারা যাবেন, উনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। সেটা তো দুঃখের বিষয়, মানে কি বলবো। তবুও এটা একটা মেনে নিতে হবে যে পৃথিবী বা সংসারের নিয়ম, যে জন্মেছেও মানুষ, আজ নয়তো কাল যেতেই হবে। বাট এই যে হাত চুরির ঘটনাটা, এটা তো আর মানে পৃথিবীর নিয়ম না যে চুরি করাটা। আমি আমার জমানো টাকা, কষ্ট ইনকাম করার টাকা দিয়ে একটা হার বানালাম বা একটা কিছু করলাম, আর তোমাকে দেখিয়েছি, তোমাকে বলেছি, বিশ্বাস করেছি বলে তুমি চুরি করে নেবে? তুমি কি চোর না? তুমি নিজের কাছে নিজের শান্তি থাকতে পারবে তো? তাহলে দেখা যাক ভগবান কত দূর কি দেখে। বা